হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজিসিবির সঞ্জীব গোয়েঙ্কা, এবং তার সঙ্গে আপডেটটা দিয়ে দেবো মেহতাব সিংকে নিয়ে। তো বেসিক্যালি যে খবরটা বেরিয়ে আসছে মেহতাব সিংকে নিয়ে, এমবিএসজিসিবির ডিলটা কেন ডান হচ্ছে না, কনফার্ম হচ্ছে না, তার একটাই কারণ, এমবিএসজিসিবির এবং সঞ্জীব গোয়েঙ্কা, যেটা খবর সূত্রে জানা গেছে, তারা কিন্তু মুম্বাই সিটি এফসিকে 3.5 কোটি মানে 3.5 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে রাজি নয়। এবং এই দিতে না রাজি হওয়ার কারণেই কিন্তু এমবিএসজিসিবির সঙ্গে ডিলটা এখনও ঝুলে আছে মেহতাব সিংয়ের। তো সেক্ষেত্রে মেহতাব সিংকে নিতে গেলে ট্রান্সফার ফি 3.5 কোটি টাকা দিতে হবে। এবং এমবিএসজিসিবি তোমরা নিশ্চয়ই জানো 2.5 কোটি টাকা দিতে রাজি। এবং সব দিকে খবর সূত্রে এবং গুগল ফোগল যে দিক থেকে ঘাঁটছে সেদিক থেকে কিন্তু জানিয়ে দিচ্ছে, দেখাচ্ছে ট্রান্সফার ফি দিতে কিন্তু রাজি নয় এমবিএসজিসিবির 3.5 কোটি টাকা। এই 3.5 কোটি টাকা ট্রান্সফার ফি যদি দিতে না রাজি হয়, তাহলে কিন্তু এমবিএসজিসিবির সঙ্গে ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে মেহতাব সিংয়ের। তো সেক্ষেত্রে কিন্তু মেহতাব সিংয়ের সঙ্গে ডিলটা যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে প্ল্যান বি যেটা বলেছিলাম রাহুল ভেকে, সেটা দেখা যাক। তো যাই হোক, যদি 3.5 কোটি টাকা রাজি হয়ে যায় দিতে, তাহলে কিন্তু মেহতাব সিংয়ের সঙ্গে এমবিএসজিসিবির ডিলটা ডান হবে। নচেত কিন্তু হচ্ছে না, এই কারণেই কিন্তু ডিলটা পুরোপুরি ঝুলে রয়েছে। তো যাই হোক নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের শেয়ার করতে চলেছি। নেক্সট আপডেটটাও সেটা হচ্ছে শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে যে আপডেটটা দেবো, দিমিত্রি পেত্রাতস কিন্তু একটা বিশাল বড় বার্তা কিন্তু পাঠিয়েছে তার নিজের দেশ থেকে। সেই বার্তাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা। সেটা হচ্ছে, এখন ভারতীয় ফুটবল নিয়ে যে অবস্থা হতে চলেছে, যে অবস্থা হচ্ছে, সেই কারণটা নিয়ে কিন্তু এমবিএসজিসিবির বিশাল পরিমাণে তুলনামূলক ঝড় উঠেছে। সেই কারণেই বার্তা দিয়েছে যে দিমিত্রি কিন্তু সে জানিয়েছে সে কিন্তু আইএসএল খেলতে প্রচুর পরিমাণে ভালোবাসে, বেসিক্যালি ডার্বি খেলতে, ইন্ডিয়ান ফুটবল ভালোবাসে, মোহনবাগান টিমটাকে ভালোবাসে, যাতে টুর্নামেন্টটা হয় সেই কারণেই কিন্তু বার্তাটা দিয়েছে। এবং টুর্নামেন্টটা যাতে ভারতীয় যেভাবে টুর্নামেন্টটা হয়ে আসছে সেভাবে হয়, সে আসবে, খেলবে, মোহনবাগান শিবিরের হয়ে আবারও গোল করতে ভালোবাসে, সেই কারণেই বার্তাটা দিয়েছে। কারণ যে অবস্থা এখন ভারতে চলছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষিপ্ত বা মন খারাপ দিমিত্রি পেত্রাতসের। তো যাই হোক, দিমিত্রি পেত্রাতসকে নিয়ে এই আপডেট ছিল। নেক্সট যেবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। এটা গুরুত্বপূর্ণ আপডেট ট্রান্সফার মার্কেট খবর সূত্রে জানা গেছে, যেটা কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন কোচ ইভান ভুকোমানোভিচকে কিন্তু ইন্ডিয়া টিমে কোচ করার জন্য ইন্টারেস্টেড। তো ব্যাপারটা হচ্ছে, খালিদ জামিল এতটা এগিয়ে ছিল, তাও কিন্তু খালিদ জামিলকে সরিয়ে এখন খবর সূত্রে জানা যাচ্ছে, যেটা ইভান ভুকোমানোভিচকে কিন্তু ভারতীয় দলের কোচ করার জন্যে কথাবার্তা চালাচ্ছে। ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে, ইভান ভুকোমানোভিচ কিন্তু কেরালার কোচ ছিল, সেই আবার বিদেশি কোচ হয়ে যাচ্ছে, কিন্তু সে কোনোদিনই সফল কোচ হতে পারেনি। ভারতীয় দলে এমন একটা কোচ চাই, জেদি সফল কোচ চাই। তো সেক্ষেত্রে জেদি সফল কোচ যদি না ভারতীয় দলে যুক্ত হতে পারে, তাহলে কিন্তু ভারতীয় দলের কিন্তু একই অবস্থা হবে। আমি মনে করি যদি ইভান ভুকোমানোভিচ ভারতীয় দলের কোচ হয়, তাহলে কিন্তু সেই ভারতীয় দলের সেম অবস্থাটাই হবে যেমন মানোলো মার্কেস রোকার আন্ডারে হয়েছে। তো সেক্ষেত্রে যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লাস্ট আপডেট, খুব গুরুত্বপূর্ণ আপডেট। বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো। বিদেশি প্লেয়ারটার নাম হচ্ছে ব্রায়ান স্যানচেজ হচ্ছে আর্জেন্টিনা প্লেয়ার, 32 বছর বয়সী, মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। এই 80 লাখ টাকা এই প্লেয়ারটাকে পুরোপুরি ডিল ডান করে নিয়েছে ব্রায়ানকে বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু এফসি এই ব্রায়ানকে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে, ডিল ডান করে নিয়েছে তাদের দলে সই করানোর জন্যে। তো দেখা যাক নেক্সট টাইম ব্রায়ানকে দলে নিয়ে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে, যেহেতু এখনও ফুটবলের কোনো টুর্নামেন্ট কখন কী হবে, এবং ডুরান্ড কাপ থেকে ব্যাঙ্গালোর কিন্তু সরে যেতে চাইছে, এমনটাই কিন্তু খবর আছে। বিদেশি তাও সাইনিং করিয়ে নিচ্ছে। 80 লাখ টাকার বিদেশি, সবথেকে কম মার্কেট ভ্যালু। দেখা যাক বিদেশিটা ভারতে এসে ব্যাঙ্গালোরের হয়ে কীভাবে কেমন পারফরমেন্স দিতে পারে। বেসিক্যালি হচ্ছে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার, যাই হোক
এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।